আজকে সন্ধেবেলা যখন সবাই তোরা ঠাকুর দেখছিস পঞ্চমীতে, আমি তখন আমার পড়ার ঘরে তোদের জন্য একটা উৎপাদন ব্যয়ের ওপর ভিডিও ক্লাস করছি। প্রশ্ন হচ্ছে কেন করছি? তার পেছনে কারণ হচ্ছে আমি ভেবে দেখলাম যে আমিও হয়তো একটু বেরোবো, কিন্তু এই 4-5 দিন 6 দিন না পড়ালে অভ্যেসটা নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে আমি একটা ছোট ক্লাস করিয়ে রাখছি যাতে করে সিলেবাসটাকে এগিয়ে নিতে পারি। তো এবারে আমরা যে চ্যাপ্টারটা করতে যাচ্ছি সেটা ইকোনমিক্সের আরেকটা চ্যাপ্টারটার নাম হচ্ছে থিওরি অফ কস্ট, অর্থাৎ উৎপাদন ব্যয়। এর আগে আমরা যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেই চ্যাপ্টারটা ছিল উৎপাদন ব্যয়। যে চ্যাপ্টারটা পড়েছিলাম সেটা হচ্ছে থিওরি অফ প্রোডাকশন, মানে উৎপাদন। প্রোডাকশনের বিভিন্ন জায়গা পড়েছিলাম, সেখানে বোধহয় 2-1টা টপিক বাকি আছে, হবে তো, নিশ্চয়ই হবে। এবারে আমরা চলে যাব থিওরি অফ কস্ট, অর্থাৎ কোনো একটা জিনিস উৎপাদন করতে গেলে তার জন্য যে ব্যয়ের দরকার হয় সেটাকেই আমরা বলে থাকি হচ্ছে নিশ্চয়ই উৎপাদন ব্যয়। তো উৎপাদন ব্যয় ব্যাপারটা হচ্ছে কি, যে উৎপাদন ব্যয় যত কম হবে, মানে একটা জিনিস বাজারে বিক্রি করবার পর সেখান থেকে যে মোট বিক্রয়লব্ধ আয়টা আসবে, সেখান থেকে উৎপাদন ব্যয় বাদ দিলে আমরা যেটা পাই সেটাকেই বলা হয় হচ্ছে মুনাফা, তাই না? তো আমরা যদি উৎপাদন ব্যয়ের দিকে তাকাই তাহলে দেখব যে উৎপাদন ব্যয়কে আমরা মূলত 3টে অর্থে ভাগ করতে পারি। সেই 3টে অর্থের মধ্যে প্রথম কি, উৎপাদনের আর্থিক ব্যয়। তো উৎপাদনের আর্থিক ব্যয়টা কি? উৎপাদনের আর্থিক ব্যয় হচ্ছে যে উৎপাদন করতে গেলে আমরা জানি যে 4টে উপাদান লাগে। একটা হচ্ছে জমি, শ্রম, মূলধন, আর হচ্ছে উদ্যোক্তা। তা জমিকে কি দিতে হয়? জমিতে খাজনা দিতে হয়, মানে খাজনা মানে হচ্ছে রেন্ট। তারপরে মজুরকে কি দেওয়া হয়? ওয়েজেস। আর ক্যাপিটালকে কি দেওয়া হয়? ইন্টারেস্ট। তাহলে খাজনা, মজুরি, সুদ। তাহলে এই 3টে জিনিসের জন্য খরচা হয়। আর একটা জিনিস যেটা লাগে সেটা হচ্ছে যে সংগঠনের জন্য যেটা প্রয়োজন সেটাকে এখানে বলে হচ্ছে নরমাল প্রফিট। এটা অনেক পরে ভাবি। হ্যাঁ, নরমাল প্রফিট মানে হচ্ছে কি, স্বাভাবিক মুনাফা। একজন উৎপাদক না তার উৎপাদনের জায়গাটা চালিয়ে যেতে পারবে যদি এই স্বাভাবিক মুনাফাটাটুকু তুলতে পারে। মানে তাকে ঘর থেকেও কিছু দিতে হলো না, আবার তার কোনো ক্ষতিও হলো না। এটাকেই বলা হয় নরমাল প্রফিট। এই নরমাল প্রফিটের কিন্তু সবটা ওকে তুলতেই হবে। তাই এই সবকটা মিলে যে খরচাটা হয় সেই খরচাটাকে বলা হয় হচ্ছে উৎপাদনের আর্থিক ব্যয়। এই উৎপাদনের আর্থিক ব্যয়কে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি। কি কি? একটা হচ্ছে সুস্পষ্ট ব্যয়, যেটাকে ইংরেজিতে বলা হয় এক্সপ্লিসিট কস্ট, আর একটা হচ্ছে অন্তর্নিহিত ব্যয়, মানে ইমপ্লিসিট কস্ট। একটু বুঝে দেখবার চেষ্টা করি। তো ব্যাপারটা হচ্ছে যে এক্সপ্লিসিট কস্ট মানে হচ্ছে কি, যে উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সেই উপাদানগুলোকে নিয়ে, কি বললাম, উৎপাদনের যে উপাদানগুলো রয়েছে সেই উৎপাদনের উপাদানগুলোকে নিয়ে, অর্থাৎ খাজনা, মজুরি, সুদ, তার জন্য যে ব্যয় হয় সেটাই হচ্ছে সুস্পষ্ট ব্যয়। আর ইমপ্লিসিট কস্ট বা অন্তর্নিহিত ব্যয় বলতে আমরা সেই ব্যয়কে বুঝিয়ে থাকি যে ব্যয়টা, ধর আমি একটা ব্যবসার মালিক, তাহলে সেই ব্যবসায় মানে আমি যদি নিজে কাজ করি তাহলে কি করতে হয়, সেখানে মানে আমার তো একটা শ্রমের দাম আছে। সেই শ্রমটা যদি অন্য কারোর কাছ থেকে নিতাম তাকে তো পয়সা দিতে হতো। আমি ধর বিনা পয়সায় করলাম, তাহলে তার একটা দাম আছে, তাহলে সেই দামটাকে বলা হয় অন্তর্নিহিত ব্যয়।
আমি ব্যবসায় টাকা দিলাম, আমি যদি ব্যবসায় টাকাটা অন্য জায়গা থেকে নিয়ে আসতাম তাহলে নিশ্চয়ই সেই টাকার ওপর সুদ দিতে হতো, তাহলে আমার ক্যাপিটালের ওপর যে সুদটা হবে সেটাকে বলা হয় হচ্ছে অন্তর্নিহিত ব্যয়। এগুলো ঠিক আছে। তো এবারে নাম্বার 2 আসছে যে উৎপাদনের প্রকৃত ব্যয় বা বাস্তব ব্যয়। উৎপাদনের প্রকৃত ব্যয় বা বাস্তব ব্যয় বলতে কি বোঝায়? ধর একজন শ্রমিক, সে কি করত, বা ধর একজন ওনারই হতে পারে, সে ওনার কি করত যে যে যখন হচ্ছে যে একটু দাঁড়া, সেক্ষেত্রে ধর শ্রমিক সে বসে থাকতে পারত, সে রেস্ট নিতে পারত, সে রেস্ট না নিয়ে কি করছে, সে রেস্ট না নিয়ে সে কাজ করতে শুরু করলো। তাহলে এই যে কাজ করতে শুরু করলো তার মানে কি, সে তার বিশ্রামের সময়টুকু বাদ দিয়ে কাজ করার দিকে ঝুঁকলো, অর্থাৎ সে মানে কাজের দিকে অগ্রসর হলো। তাহলে এর জন্য তাকে তো একটা পুরস্কার দিতে হবে, সেটাই হচ্ছে তার জন্য বাস্তব ব্যয়। ঠিক আছে, মানে অর্থাৎ তাকে এই রেস্টের পরিবর্তে সে যে কাজ করছিল এই কাজের জন্য যে খরচাটা হবে সেটাই হচ্ছে বাস্তব ব্যয়। আরও আছে, তারপরে কি, তারপরে আছে হচ্ছে কি যে যেমন ধর আমি পয়সা জমিয়ে রেখেছি, সেই পয়সাটা আমি এবার কি করছি, উৎপাদনের কাছে খরচা করছি, তাহলে আমি তো সেটা জমাতে পারছি না, তাহলে সেটা হচ্ছে বাস্তব ব্যয়। আর লাস্ট অফ অল যে ব্যয়টা আসছে সেটা হচ্ছে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। কি বললাম, অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয়। এগুলো তোরা সবই উচ্চ মাধ্যমিকে পড়েছিস, এগুলোর উপর এখনই কোনো নোট দেবো না, ছোট হয়তো কিছু কোশ্চেনে এটা আসতে পারে। জাস্ট এই ভিডিওটা এটা দিয়ে রাখলাম, পরবর্তী ভিডিওতে অ্যাডভান্স লেভেলের ডিসকাশনে যাব। সুযোগ ব্যয় কি? সুযোগ ব্যয় মানে যে আমরা জানি কি যে আমাদের পৃথিবীতে একটা স্কেয়ারসিটি রয়েছে, মানে অপ্রাচুর্যতা রয়েছে। অপ্রাচুর্যতা কেন রয়েছে? মানে আমাদের যা চাহিদা সেই অনুযায়ী আমাদের কাছে মানে প্রকৃতির গিফট অনেকটাই কম। ধর একটা মাঠে আমি ধান চাষ করব না একটা শিল্পকে ব্যবহার হোক, মাঠটাকে শিল্প হিসেবে ব্যবহার করব, সেটা আমার অবস্থান অনুযায়ী ডিপেন্ড করে। তাহলে চাষ করলে আমরা শিল্প হিসেবে ব্যবহার করতে পারবো না, আর শিল্প হলে চাষকে ব্যবহার করতে পারবো না। তাহলে চাষ করলে তার জন্যে আমাকে শিল্পকে ত্যাগ করতে হবে, আর শিল্প হলে চাষকে ত্যাগ করতে হবে। তাহলে চাষের অপরচুনিটি কস্ট হচ্ছে শিল্প, শিল্পের অপরচুনিটি কস্ট মানে সুযোগ ব্যয় হচ্ছে চাষ। এই হচ্ছে আমার অপরচুনিটি কস্ট। তাহলে এই 3 রকমভাবে আমরা উৎপাদন ব্যয়কে ভাবলাম। আর ওই যে প্রথম যেটা বলেছিলাম যে আর্থিক যে ব্যয়, সেই আর্থিক ব্যয়কে আবার দুভাগে ভাঙলাম। এইভাবে আমরা প্রথম বুঝবার চেষ্টা করলাম একটু বিস্তারিতভাবে উৎপাদন ব্যয় কাকে বলে। তোদের পুজোর মধ্যে ভিডিও দেখবার কোনো দরকার নেই, আমি করে রাখছি, করে পাঠিয়ে দিচ্ছি, তার এগেনস্টের নোটসটাও পাঠিয়ে দেবো। তোরা ধীরে ধীরে দেখে নিজেদেরকে ডেভেলপ করিস, তাহলে আমাদের সিলেবাসটা তাড়াতাড়ি শেষ হতে সুবিধে হবে। সবাইকে হ্যাপি পুজো জানালাম, সবাই ভালো থাকিস।